তোমরা এই ক্লাসটিতে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ সম্পর্কে ভালো একটি ধারণা পাবে। বাংলা দ্বিতীয় পত্র খ বিভাগ নির্মিত অংশের 10 নং প্রশ্নে আসবে, 100% আসবে। ক অথবা খ দিয়ে দুটি প্রশ্ন আসবে। কতে যদি সারাংশ আসে তাহলে সারমর্ম আসবে না, যদি সারমর্ম আসে তাহলে সারাংশ আসবে না, আর খতে ভাব সম্প্রসারণ আসবে। এখানে রচনামূলক কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তো সারাংশ সারমর্ম কিভাবে লিখবে, ভাব সম্প্রসারণ সঠিক কিভাবে লিখবা, আমি এখানে 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণের মানে লিখে রাখছি। এইগুলো তোমরা একটু টাচ দিও। আমি জানি যে এগুলো না পড়লেও লেখা যায় যদি ওই বিষয়বস্তুটা বুঝতে পারো, তাই না? তো ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ ঘটে, অর্থই অনর্থের মূল। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, কৃতিমানের মৃত্যু নাই। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা বারবার তাই দেখতেছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে কি স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন হয়ে পড়ছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 5টি ভাব সম্প্রসারণ নিজে একটু টাচ দিই। এছাড়াও আরো যে বিগত সালে বোর্ডে বেশি বেশি আসছে এগুলো একটু প্র্যাকটিস করো। তো ভাব সম্প্রসারণ লেখার নিয়ম হচ্ছে প্রথমে উত্তর লিখবা। আমরা অনেক সময় দেখি যে ভাব সম্প্রসারণ তোমরা মূল ভাব লেখো, নিচে উপসংহার লেখো, এইসব লিখবা না। ডাইরেক্ট উত্তর লিখে ভাব সম্প্রসারণ এরকম এতটুকু লিখলে হবে, না লিখলেও সমস্যা নাই, লিখলে ভালো। লিখে এরকম এখান থেকে শুরু করবা লেখা, একদম শেষ করে স্টপ। কোনো মূল ভাব, উপসংহার এগুলো দরকার নেই। আচ্ছা, আর সারাংশ এটা তোমার হচ্ছে যত ছোট মানে ছোট করে লিখবা, বেশি ব্যাখ্যা দিবা না, নিজের আর হুবহু কপি করবা না, নিজের শব্দ ব্যবহার করবা। ওইটা পড়ে একাধিকবার পড়ে লেখকের বক্তব্য বোঝার চেষ্টা করবা। তারপরে ওইখান থেকে বুঝে নিজে নিজের মতো করে নতুন শব্দ ব্যবহার করে একেবারে সংক্ষেপে উপস্থাপন করবা। যেমন সারাংশ তুমি 80 থেকে 120 ওয়ার্ড ভিতরে রাখবে, আর সারমর্ম আরো কম, তুমি 60 থেকে 100 ওয়ার্ডের মধ্যে রাখবে। আর এমনি ধরো অনেকে আছে হাতের লেখা বেশি বড় বা মোটা করে লেখে, ফাঁকা করে লেখে। এই জায়গায় একটু একটু মানে কৃপণতা কইরো, মানে একটু চাপায়ে লেখো, একটু ছোট ছোট করে লেখার চেষ্টা করো। হ্যাঁ? দেখা যাচ্ছে অনেক সময় 80 120 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, কিন্তু ছোট্ট করে লেখছো, স্যার ওইটা মাইন্ডে নেয় নাই বা চোখে পড়ে নাই। আবার অনেকে আছে যে এর থেকে কম ওয়ার্ড লেখে কিন্তু বড় বড় করে লেখে, পেজ ভরে যায়, বিশ্রী লাগে দেখতে। তখন কি হবে? এটা কিন্তু অনেক মার্ক, 10 মার্ক, তখন মার্ক কমে যাবে। তো 10-এ 10 পাইতে হলে তোমাকে তো অবশ্যই একটা স্ট্যান্ডার্ড লেভেল বজায় রাখতে হবে। তো এটা হলো সারাংশ সারমর্মের ব্যাপারে গেল। আর যদি ভাব সম্প্রসারণ লিখতে চাও তাহলে তো কোনো কথাই নাই, কিভাবে লিখবা জানো তোমরা। এগুলো তো তোমাদের পূর্বের একটা অভিজ্ঞতা আছে। আর হচ্ছে 10 মার্ক যেহেতু, যদি তোমার পরীক্ষার হলে সময় যথেষ্ট সময় থাকে তাহলে ভাব সম্প্রসারণের লেখো। আর যদি দেখো যে না অল্প সময়, একেবারে সময় শেষ, তাহলে তাড়াতাড়ি এই সারাংশ সারমর্ম লিখে দিও। মানে এটা তোমার একটা মানে একান্ত কৌশল, তুমি কিভাবে 100 মার্কের উত্তর করবা। কারণ কারণ হচ্ছে যদি কোনো শিক্ষার্থী ফুল মার্কের উত্তর করে তাহলে ধরো ভুল হইলেও কাইটা ছিঁড়েও ভালো একটা মার্ক দাঁড়ায়। তুমি যদি 60 মার্কের উত্তর করে 80 আশা করো, ভুল হয়ে যাবে না? ভুল মানে সম্ভব না। তো ঠিক আছে, এইভাবে বাংলা দ্বিতীয় পত্রের 7 দাগ থেকে ধারাবাহিকভাবে আমি তোমাদের হেল্প করতেছি। এগুলো একটু টাচ মানে টাচে রাখলেই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো করা যায়, অনেক ভালো করা যায়। তো তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো, একটু একটু পড়াশোনা করলেই পারা যাবে। ওকে? তো ওকে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। আজান দিচ্ছে, আবার অন্য ভিডিওতে কথা হবে।